ক্লাস 9-এর ফার্স্ট লেসন আমরা শুরু করছি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। রাইটার হলেন মনোজ দাস। বেসিক্যালি উনি একজন ওড়িয়া রাইটার, কিন্তু ওড়িয়া এবং ইংলিশ বোথ এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। আজকে আমরা যার সম্বন্ধে পড়ব অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা, তিনি কিন্তু একজন ভীষণ ভুলোমনা মানুষ এবং খুব মজার মানুষ। তার সম্বন্ধে রাইটার যে গল্পটা বলছেন তাকে তিনি ছোটবেলা থেকেই ভোলা গ্র্যান্ডপাকে উনি দেখেছেন এবং লেখকের কথাতেই কিন্তু আমরা ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে জানব। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola Grandpa and his wife did not mind it. ভোলা গ্র্যান্ডপা তার স্ত্রী তারা লেখকের গ্রামের ওয়েস্টার্ন এন্ড অর্থাৎ একদম পশ্চিম প্রান্তে তারা থাকতেন। একটা বড় বকুল গাছ তাদের ছোট্ট কুড়ে ঘরটাকে ছাওয়া দিয়ে রাখত। আর এই বকুল গাছের ওপরে বাঁদরদের একটা স্মল ট্রুপ অর্থাৎ ছোট্ট দল তারা থাকত। ভোলা গ্র্যান্ডপা তার ওয়াইফ কিন্তু এই নিয়ে কোনোদিনই কিছু মনে করেননি। One moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulders. Suddenly, Bhola Grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Then someone asked Bhola Grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. খুব মজার ঘটনা। ওয়ান মুনলিট নাইট, বেশ জ্যোৎস্না আলোকিত রাত। লেখক অনেকেই লেখকের সঙ্গে রয়েছেন, তারা একটা উৎসব থেকে ফিরে আসছেন। রাস্তা দীর্ঘ আর কুয়াশাচ্ছন্ন। লেখক এই গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপে রয়েছেন। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠলেন। দলের সবাই তো অবাক হয়ে গেছে, সবাই থেমে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা এই উৎসবে তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। নাতির দুটো আঙ্গুল কিন্তু উনি শক্ত করে ধরেছিলেন, কিন্তু বুঝতেই পারেননি কখন যে আঙুল দুটো তার হাতের মুঠো থেকে ফসকে গেছে। উনি তো হেঁটেই চলেছেন, হাত সেই অবস্থাতেই রয়েছে মুঠো করা। হঠাৎ করে একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছে যে উনি কি ধরে আছেন। তখন মনে পড়েছে, আরে হাতে তো নাতিকে ধরা ছিল, সে নাতি তো নেই। তখন চিৎকার করে উঠেছে, মাই ফাদার চোজ টু সারপাইড ম্যান from our party to go back with Bhola Grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. তখন লেখকের বাবা দুজন একটু তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ, যারা চট করে দেখতে টেকতে পায় ঠিকঠাক, সেরকম দুজন মানুষকে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সেই উৎসবের জায়গায় আবার পাঠালেন। তাকে তো পাওয়া গেল, সেই নাতিকে তো অনেক খোঁজখবর করে পাওয়া গেল, সে কিনা তখন একটা গরুর পেটের তলায় বেশ একটা আরামদায়ক আশ্রয় খুঁজছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. It had been a rainy afternoon. Bhola Grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were wearing a large box
under one of the sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. এইভাবে লেখক তার মনে পড়ে যাচ্ছে যে তার বাবার কাছ থেকে শোনা এই ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে একটা খুব মজার ঘটনা। একটা বর্ষার বিকেল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজিত হয়ে রাইটারের বাবাকে আর তার বন্ধুদেরকে বললেন যে উনি একদল জলদস্যুকে দেখেছেন। তারা নাকি একটা বড় বক্স বয়ে নিয়ে এসে ওই সমুদ্রের ধারে, ওদের গ্রামের পাশেই সমুদ্র, সেই সমুদ্রের ধারে বালির ঢিবির নিচে নাকি চাপা দিয়ে রাখছিল। সঙ্গে সঙ্গেই তো লেখকের বাবা আর তার বন্ধুরা বেরিয়ে পড়ল এই গুপ্তধনের সন্ধানে। বিকেল কেটে সন্ধে হয়ে গিয়ে রাত হয়ে গেল। চাঁদের আলো মেঘের মধ্যে দিয়ে এসে পড়ছে। একদল শেয়াল, তারা তো তাদের রাত্রের মতন বেরিয়ে পড়েছে, তারা ডাকছে। মাঝরাত্রি কেটে গেল। ঠিক এই সময়টা ভোলা গ্র্যান্ডপার হঠাৎ করে মনে পড়ে গেল যে সত্যি সত্যিই তো কোনো সম্পদ সেখানে লুকোনো নেই। উনি তো এটা দুপুরবেলার দিবা স্বপ্নে এটা দেখেছিলেন। কোথাও কোনো পাইরেটসও নেই, কোনো গুপ্তধনও নেই। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. তাহলে বোঝা যাচ্ছে যে ওদের গ্রামটা কিন্তু সুন্দরবনের কাছাকাছিই ছিল। তো সেই সময় সুন্দরবনে এইরকম একদিন ভোলা গ্র্যান্ডপার কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগাররা সেই সময় সুন্দরবনে খুব ফ্রিলি ঘুরে বেড়াতো। তখন তো অত মানুষজন ছিল না, অত শিকার করাও হতো না, কাজেই তারা খুব ফ্রিলি মুভ করতে পারত। সাধারণত মানুষজন তারা দলবদ্ধভাবে যাতায়াত করত, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে। One evening, Bhola Grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 years behind him, he heard the growl of a Royal Bengal tiger. Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. এইরকম একদিন সন্ধ্যেবেলা ভোলা গ্র্যান্ডপা তার সাপ্তাহিক বাজার সেরে ফিরছেন। হঠাৎ তার মনে হলো তার পেছনে মোটামুটি 5 গজ দূরে রয়্যাল বেঙ্গল টাইগার তো গর্জন করছে। উনি ফিরলেন, ফিরে দেখলেন ওই বাঘের জ্বলন্ত চোখ দুটো কিন্তু তার মুখের ওপর এসেই পড়ছে। Bhola Grandpa instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hours passed. ভোলা গ্র্যান্ডপা যেই না দেখেছেন বাঘের জ্বলন্ত চোখ তার মুখের ওপরে পড়ছে, উনি সঙ্গে সঙ্গে কাছে একটা বড় বট গাছ ছিল, তাতে চেপে পড়েছেন। বাঘ তো ভীষণভাবে গর্জন করছে আর মোটামুটি বলতে পারো প্রায় 100 বার ওই গাছটাকে পাক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত যখন দেখলো যে ও গাছটা উঠতে পারলো না, তখন ও গাছের নিচেই বসে পড়ল, কিন্তু চোখ দুটো ও ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে সরাচ্ছে না। রাত নেমে আসছে, জঙ্গলে আরো অন্ধকার, আরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা শুধুমাত্র শুনতে পাচ্ছেন যে বাঘটা বসে বসে ওর লেজটা ওই গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতাগুলোর ওপর আছড়াচ্ছে। এইভাবে কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooing of doves. Bhola Grandpa came down. There was a group of men on a mount a little away.
Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. এইভাবে তো রাত্রি কেটে ভোর হয়ে গেল, পাখি ডাকছে। ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এসেছেন। উনি কিন্তু অ্যাকচুয়ালি ভুলেই গেছেন যে বাঘ গোটা রাত্রি ধরে কিন্তু গাছের নিচে ওকে পাহারা দিয়েছে। উনি দেখলেন একটু দূরেই একটা ঢিপির ওপর দিয়ে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে। উনি সেই ঢিপির ওপর উঠে প্রথম যাকে দেখতে পেলেন তাকে বললেন, একটু জল দেবে, খাবার জল। মানুষটি দেখলেন, ওই প্রথম মানুষটি দেখলেন, আরে লোকটা যে গাছ থেকে নেমে এলো, ওই গাছের নিচেই কিন্তু বাঘটা ওয়েট করছে। তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, তোমার সিক্রেটটা কি যে তুমি ওই হাংরি অ্যানিমেলটার পাশ দিয়ে চলে এলে অথচ তোমাকে কিছুই করলো না। The tiger was stretching its limbs and yawning. Then Bhola Grandpa remembered the tiger and looked at it. Bhola Grandpa almost lost his senses in fear. He ran back home. বাঘটা তো তখন হাত পাগুলোকে ছড়াচ্ছে, টান টান করছে। এই সময় ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছে, হ্যাঁ তাই তো, ও তো বাঘের দিকে তাকিয়েছে। তাকিয়ে তো মনে পড়ে গেছে গতকাল রাত্রের ঘটনা। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভুলে, মানে ভয়ে সে ছুটে বাড়ির দিকে কিন্তু চলে এসছে। Half a century later, Bhola Grandpa left us forever one morning at the age of 95. His 80-year-old wife lamented much. She said with a sigh, the old man must have forgotten to breathe. এই ঘটনার প্রায় 50 বছর পরে, হাফ আ সেঞ্চুরি, অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা দিন সকালে 95 বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। এই সময় কিন্তু তার স্ত্রীর বয়স 80। তিনি তো খুবই বিলাপ করছেন আর বলছেন, এই বৃদ্ধ মানুষটি বোধহয় শ্বাস নিতেই ভুলে গিয়েছিল। তাহলে এই স্টোরিটা শেষ করে আমরা দেখলাম যে ভোলা গ্র্যান্ডপা একজন অবশ্যই ফানি ক্যারেক্টার, সেই সঙ্গে তার স্ত্রীও কিন্তু কিছু কম যান না। ওকে, এরপরেই রয়েছে অ্যাক্টিভিটিসগুলো, সে অ্যাক্টিভিটিসগুলো দেখে নাও। In the vocal tree there lived monkeys. On the way back from the festival, Bhola Grandpa tightly held onto the 2 fingers of his grandson. A gang of pirates were wearing a large box. Bhola Grandpa was returning from the weekly market. Bhola Grandpa died at the age of 95. Then exercise 2. Answer. First answer. Bhola Grandpa let out a loud wail when he realized that he has lost his grandson at the festival. B. The grandson had found a cozy shelter under a cow's belly. Number C. Bhola Grandpa requested for some water to drink to the first man he saw on the mount. D. When Bhola Grandpa died, his wife was 80 years old. Next exercise. Answer A. No real treasure was found under the sand dunes because Bhola Grandpa confessed that his account of the pirates was a dream that he had seen during his midday nap. So, no real treasure was found under the sand dunes. B. After Bhola Grandpa had climbed up the banyan tree, the tiger roared and circled the tree about 100 times. Then it settled under a bush without taking its eyes off him. Spelling correction.
See, according to Vola Grandpa's wife, Vola Grandpa was a forgetful man, so he must have forgotten to breathe, thereby leading to his death. Exercise 4. A. Bulbuli asked his friends if he would come the next day. B. Fulmuni told that she was fine. C. The teacher ordered the students to keep quiet. D. My mother wished for my dreams to come true. E. The students requested their teacher to allow them to play in the field. আজকের জন্য এইটুকুই।